বন্যার পানি নেমে গেলেও দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগড়া, বাঁশখালী ও চন্দনাইশ উপজেলায় বন্যার ক্ষতচিহ্ন এখনো শুকায়নি, বরং বেড়েছে নানামুখী দুর্ভোগ। ভেঙে পড়া সড়কের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। তার সাথে বন্যায় তলিয়ে যাওয়া ফসলের ক্ষতির দ্বিমুখী চাপের মধ্যে চরম বিপাকে এখন এসব এলাকার কয়েক লাখ মানুষ। সড়কগুলো সংস্কারের পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন সহ প্রয়োজনীয় সহায়তার দাবি স্থানীয়দের। চট্টগ্রাম দক্ষিণ প্রতিনিধি হারুনুর রশিদের রিপোর্ট, জানাচ্ছেন জামান আশরাফ। কেসারেন শেকড় থেকে শিখরে। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দক্ষিণ চট্টগ্রামের 4 উপজেলার বিভিন্ন ইউনিয়নে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। কোথাও সড়কে বড় বড় গর্ত, কোথাও ধসে গেছে রাস্তার একাংশ। বন্যার এমন ক্ষয়ক্ষতিতে এখনও দুর্ভোগ পোহাচ্ছেন স্কুল কলেজগামী শিক্ষার্থী, রোগী, কৃষক ও সাধারণ মানুষ। দ্রুত এসবের সংস্কার ও পুনর্বাসন চান স্থানীয়রা। এত বেশি ভাঙছে, ভাঙার পরিমাণটা এত বেশি হয়েছে, এখানে নরমালি চলাফেরা করা কষ্ট হয়ে যাচ্ছে। এই ভাঙার কারণে এখানে ত্রাণ পর্যন্ত পৌঁছাতে পারেনি। আমি দ্রুত সরকারের নিকট দাবি জানাচ্ছি যাতে এই রাস্তার দ্রুত মেরামত করা হয়। পানি উন্নয়ন বোর্ড এবং সরকারের পক্ষ থেকে যদি এই অংশ যদি উঁচু করে বাঁধ নির্মাণ করা হয়, তাহলে অদূর ভবিষ্যতে হয়তো এই সাতকানিয়াবাসী এই বন্যার কবল থেকে কিছুটা রক্ষা পাবে। এবারের বন্যায় দক্ষিণ চট্টগ্রামের 4 উপজেলার সড়ক খাতে 211টি সড়কের মধ্যে বিধ্বস্ত হয়েছে 145 কিলোমিটার, যার আর্থিক ক্ষতি প্রায় 84 কোটি টাকা। উপজেলা পরিষদের যে রাজস্ব বাজেট আছে ওটা থেকে আমরা যেগুলো আইডি ছাড়া যে রোডগুলো আছে বা একান্তই জরুরি যে রোডগুলো আছে এগুলো আমরা কানেকশনের চেষ্টা করছি। যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি কৃষি খাতেও 4 উপজেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 197 কোটি 41 লাখ টাকা। তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার আশ্বাস দিয়েছেন কৃষিমন্ত্রী সহ সংশ্লিষ্টরা। এই সরকার কৃষকের সরকার। আপনি বুঝেন, কৃষক তার ফসল উৎপাদন করে দাম কমে গেলে ক্ষতিগ্রস্ত হয়, যার জন্য সরকার চিন্তা করছে প্রত্যেক ইউনিয়নে একটা করে মিনি কোল্ড স্টোর। তথ্যটা সংগ্রহ করে ইতিমধ্যে আমরা আমাদের জেলা অফিসের মাধ্যমে অধিদপ্তরে প্রস্তাবনা পাঠিয়েছি। যদি কোনো প্রণোদনা আসে তাহলে অবশ্যই সেটা ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বিতরণ করা হবে। দ্রুত কার্যকরী উদ্যোগ নেওয়া না গেলে কৃষি খাতে উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জামান আশরাফ, জিটিভি নিউজ।